ত্রিপুরা ইনফো নিউজ আপডেট। এসটিজিটি ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডাইরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশনের দপ্তরে ডেপুটি ডিরেক্টরের নিকট এক ডেপুটেশনে মিলিত হন। এদিন ছাত্রছাত্রীরা তাদের সমস্যার কথা তুলে ধরে মূলত শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অসঙ্গতি, বৃত্তি সংক্রান্ত বিষয়। ডেপুটি ডিরেক্টর তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়গুলি যথাযথভাবে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। আমরা দেখেন 4 বছর হয়েছে আমরা 2022-এর এসটিজিটি এক্সাম দিয়ে রেখেছি, কিন্তু 4 বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও আমরা আমাদের যে ন্যায্য অধিকার রেজাল্ট পাওয়ার এই রেজাল্টই পাচ্ছি না। যার ধরুন আমরা 4 বছরে বিভিন্ন সময়ে টিআরবিটি বলেন, বিভিন্ন ক্যাবিনেট মিনিস্টারের আবাসস্থল বলেন, বারংবার আমরা মিট করার জন্য গিয়েছি এবং প্রতি উত্তরে আমরা শুধু আশ্বাস পেয়েছি। এখন অবধি আমরা আমাদের রেজাল্টটা যে দাবি করে আসলাম, আমাদের রেজাল্টটা আমাদের কপালে জুটলো না। আজকে দেখলাম 2026-এ যে এসটিজিটি এক্সাম হয়েছে, সেখানে আমাদের 2022-এর যারা ক্যান্ডিডেট ছিল তারা বেশ অর্ধেক এক্সামটাতে বসতে পারেনি, কারণ বয়সের একটা তারতম্য ছিল, তারা বেশ অর্ধেক অ্যাভারেজ হয়ে গেছে। তা আমাদের কথা হলো, আজকে 4 বছর অতিক্রান্ত হলো, আমরা 4 বছরে বিভিন্নভাবে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছি কীভাবে আমাদের রেজাল্টটা দিয়ে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা যায়, কিন্তু আমাদের কথায় কেউ খণ্ডবাদ করলো না, বরং 2026 সালে নতুন করে এক্সাম নিল। আর আমাদের যে বিষয় এখন আমরা বিভিন্ন জায়গাতে শুনি, আমাদের মুখ্যমন্ত্রী স্যার বারংবারই বলে থাকেন যে বেকাররা আননেসেসারি গ্যাদারিং করছে, আন্দোলন করছে, আমার বাড়ির সামনে আসছে। আমরা তো কারোর বাড়ির সামনে যাওয়ার কোনো সদিচ্ছা নেই, কারণ আমরা বেকার মানুষ, আমাদেরও এত ইচ্ছা নেই কারোর বাড়ির সামনে যাওয়ার। কিন্তু আমাদের সাথে যেগুলি হচ্ছে সেইগুলি তো বিবেচনা করা দরকার তাদের, কারণ আমরা 4 বছরে অনেকবার তো অনেক মানুষের কাছে গিয়েছি, কিন্তু প্রতি উত্তরে কিছু পাইনি। আজকে এসএলপির কথা বলা হচ্ছে, যেটা সুপ্রিম কোর্টে আছে, এসটিজিটি 2022-এর ম্যাটারটা যদি সুপ্রিম কোর্টে থেকেই থাকে, এসএলপিতে থেকেই থাকে, বাংলা সুপ্রিম কোর্টে আছে, তাহলে কোনোটাই তো দিবেন না। হ্যাঁ, আজকে বিচারিতা করা হলো আমাদের সাথে। অ্যাডক প্রমোশনের বিষয়টা ত্রিপুরাবাসী সবাই জানে, হ্যাঁ, যে অ্যাডক প্রমোশনের বিষয়টা সুপ্রিম কোর্টে থাকা চলাকালীন সময়ে এটাকে পার্মানেন্ট প্রমোশন দিয়ে দিল আমাদের সরকার। না, ঠিক আছে, ভালো কাজ করেছে, দিয়েছে, মানুষের কল্যাণ করেছে, দিয়েছে। তা আমরা এই কল্যাণ থেকে কেন বাদ যাবো? আমাদের বিষয়ে একটু কল্যাণ করা দরকার আমাদের রাজ্য সরকারের। আমরা কেন এসএলপির নামধারী আমাদেরকে ট্যাগ দিয়ে আমাদের সাথে বিচারিতা করা হচ্ছে? আমরা কি এ রাজ্যের সন্তান না? আমরা কি এ রাজ্যের বাইরে? আইন কানুনটা কি ধারা 14 কি? ধারা 14-এর মধ্যে কি আমরা পড়ি না আইন সবার জন্য সমান? আর্টিকেল 14-এর মধ্যে কি আমরা পড়ি না? আমরা ক্যাবিনেট মিনিস্টারদেরকে বলতে চাই, আর্টিকেল 14-এর মধ্যে আমরা আছি কিনা নাই। আমরা ডাইরেক্টর সাহেবকে বলতে চাই, আর্টিকেল 14-এর মধ্যে আমরা আছি কি নাই। আর্টিকেল 14 যারা বুঝে না, আর্টিকেল 14-কে নিয়ে যারা ছিনিমিনি খেলে, আমরা তাদেরকে প্রশ্ন করতে চাই, আমরা কি আর্টিকেল 14-এর মধ্যে নেই? বিচারিতা কেন হবে আমাদের সাথে? আজকে অ্যাডক প্রমোশনের তাদেরকে পার্মানেন্ট প্রমোশন করা হলো, আর আমরা আজকে দিশাহারা হয়ে ঘুরছি 4 বছর ধরে। এতটুকু বলার ছিল, আমাদের জন্য কিছু একটা করেন। এখনো কারোর সাথে আমাদের দেখা হয়নি। আগেও যে আপনারা দেখা করেছেন, কি বলেছে? শুধু আশ্বাস যে হবে, হচ্ছে। হ্যাঁ, বলেছে কি যে মামলা শেষটা হলে আমি নাম ধরে বলে দিতে পারবো। প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমে আমাদের ফাইন্যান্স মিনিস্টার স্যার বলেছিল, আমাদের কোনো ইচ্ছা নেই এসটিজিটি 2022-এর যারা পাস করেছে তাদেরকে একজনকে বাদ দেওয়ার। আমাদের কাছে অন ভিডিও আছে, প্রয়োজনে মিডিয়া বন্ধুদেরকে আমরা দিয়ে দিতে পারি বিষয়টা। আমরা সবাই তো এই আসে বুক পেতেছিলাম, কিন্তু আজকে আমাদের কপালে জুটলো শুধু শূন্যতা, আর কিছুই নেই। আচ্ছা, এই 22-এর পরে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.